নমস্কার, আমি বৈদিক জ্যোতিষ বৈভব। তো আজকে আমি যে কারণে এলাম, আজকে আমার একটা স্পেশাল ভিডিও করতে বলা হয়েছে। অনেক কাস্টমারদের ডিম্যান্ড। তো আমাদের যারা আরও অনেক পারিপার্শ্বিক যারা মেম্বার্সও আছে, তো মেন ব্যাপারটা নিয়ে যেটা খুব এখন চর্চিত বিষয়, সেটা হয়ে যাচ্ছে সাড়ে সাথী। তো সবার মনে একটাই উদ্রেক, দুশ্চিন্তা, আবেগ সব কিছু নিয়ে একটা মেন টপিক হয়ে দাঁড়িয়েছে যে সাড়ে সাথী। মানে যেহেতু আমরা জানি আমাদের যে গ্রহরাজ শনি, তো তার স্থান পরিবর্তন করছে, তার প্রিয় ঘর কুম্ভ থেকে সে মিনে আসছে, অর্থাৎ 2.5 বছর পর। তো প্রত্যেকটা ঘরে শনি 2.5 বছর করে থাকে, বিকজ আমরা জানি যে খুব স্লো প্ল্যানেট। এবং তখন যেই ঘর থেকে বেরিয়ে যায়, তখন তার ফল তাদের সবাইকে ভুগতে হয়। এবং সেই গ্রহ থেকে আরম্ভ করে সেই ঘর থেকে আরম্ভ করে আগের ঘর এবং পরের ঘর, তো এই তিনটে ঘর, মানে যে ঘরে আছে এবং আগের ঘর এবং পরের ঘর, আড়াই আড়াই আড়াই, এই যে 7.5 বছরের পরিকল্পনা এবং 7.5 বছরের যে একটা তার ফল এবং কর্ম, সব কিছু নিয়ে একটা ফল ভুগতে হয়। তো এই ব্যাপারটাকে আমরা অ্যাকচুয়ালি সাড়ে সাথে বলি। তো অনেকেই এই জিনিসগুলো নিয়ে ভাবে বা খুব ভয় করে যে সাড়ে সাথী মানে তাদের খুব ক্ষতি হয়ে যাবে, সাড়ে সাথী মানে তাদের সমস্ত কাজকর্ম আটকে যাবে, রিলেশনে প্রবলেম হবে, কর্মে প্রবলেম হবে, অর্থনৈতিক সমস্যা, সামাজিক জীবনের সমস্যা, এই ব্যাপারগুলো থাকবে। তো সাধারণত এগুলো হয়, আবার অনেক ক্ষেত্রে বলবো হয় না। কারণ আপনি যদি ভালো পথে থাকেন, আপনার যদি ঠিক কর্মে আপনি নিজেকে নিযুক্ত রাখেন, লোকের ভালো চান, নিজের ভালো চান, তো এই ব্যাপারগুলো যদি আপনার মধ্যে থাকে, অর্থাৎ আপনি যদি শনির হয়ে কাজ করেন, শনির মতো থাকেন, কারণ শনি হচ্ছে ন্যায়, নীতি, সাম্য, নিষ্ঠার ধারক ও বাহক। তো আমরা যদি সৎ পথে থাকি, তো আমাদের কোনোভাবেই কোনো ধরনের কোনো প্রবলেম বা সমস্যা আসবে না। তো আজকে আমি বলি যে 2.5 বছর পর, তো বেসিক্যালি এটা 2.5 বছর না, একটু 3 বছর হচ্ছে। তার কারণ অনেক ক্ষেত্রে শনি বক্রি হয়েছে, তো ক্ষেত্র বিশেষে কিছু কিছু ক্ষেত্রে কিছু কম বেশি হয়। তো অ্যাপ্রক্সিমেটলি একটা ঘরে শনি 2.5 বছর থাকে, কারণ 12টা ঘর ঘুরতে 30 বছর যে টাইম লাগে। তো ঠিক আবার সেই 30 বছর পর কুম্ভ থেকে মিনে আসছে, মানে 30 বছর পর 1992 সালে কুম্ভতে এসেছিল, 2022 সালে আবার কুম্ভতে এসছে, এবং সেই ঘর থেকে স্থান পরিবর্তন করে আবার সেই 2025-এ মিনে যাচ্ছে, অর্থাৎ মিনে আবার আসছে ঠিক আবার 30 বছর পর কুম্ভের মতো। তো এই যে ফল, এই যে কর্মের যে ফল, যে অনেক ক্ষেত্রে যে বাধাপ্রাপ্ত হবে, যে যে রাশিগুলো, সেই রাশিগুলোকে নিয়ে আজকে আমাদের যে বক্তব্য, যে কোন কোন রাশি এখানে ক্ষতিগ্রস্ত হবে। তো সাধারণত বলি, ক্ষতিগ্রস্ত অনেক ক্ষেত্রে হয়, এটা ব্যক্তি বিশেষের ক্ষেত্রে ডিপেন্ড করে। সেই ব্যক্তির কোনো ধারক বাহক আছে কি না, কোনো প্রতিবন্ধক আছে কি না, কোনো ধরনের গার্ড আছে কি না, বা কোন বাকি গ্রহগুলো বকরি কিনা বা দগ্ধ কিনা, বা তাকে কোনো গার্ড দেওয়া হয়েছে কিনা, বা সেই কোনো প্রতিকার নিয়েছে কিনা, এবং তার যে অন্যান্য যে গ্রহগুলো ভালো আছে সেগুলো কত ডিগ্রিতে ভালো আছে। তো সব কিছু নিয়ে ওভারঅল একটা কিন্তু বিষয় হয়, যেটা পারফেক্ট ক্যালকুলেশন আমরা বলি। সাধারণত নর্মালি যদি আমরা ন্যাটেল চার্ট থেকে আমরা বলি যে হ্যাঁ, ক্ষতিগ্রস্ত হতে পারে সব থেকে বেশি কে, মেষ রাশি। এখন কারণ শনি আর মঙ্গল পুরোপুরি অ্যান্টিক আমি জানি, এবং সেই কারণে মেষ রাশি যেহেতু সাড়ে সাথে শুরু হচ্ছে, তো সাড়ে সাথে শুরুতে একটা কর্মের ক্ষেত্রে বিশেষ করে অনেক ধরনের বাধাপ্রাপ্ত হয়ে যায়। কারণ দেখা যায় যে অনেক হওয়া কর্ম বা কাজ যেটা হবে একদম শিওর হয়ে আছে, সেটা কোনো কারণে, সেটা আপনার ভুলের জন্য নয়, সেটা অন্য কারোর প্রবলেমের জন্য দেখা গেলো যে কাজটা আটকে গেল, কাজটা হলো না, কাজটা ডিলে হয়ে গেল, বা পরে পরে করেও কাজটা হলো না। তো এই কারণে এই জিনিসগুলো অনেক ক্ষেত্রে প্রবলেম হয়। কারণ এই যে প্রথম 2.5 বছর খুব একদম হেক্টিক শিডিউল হয়ে থাকে, খুব ফ্রাস্ট্রেশন হয়ে যায়। পরের 2.5 বছরটা খুব একটা নিজের ব্যক্তিগত জীবনে একটা বড় রকম প্রভাব ফেলে। এবং তারপরের 2.5 বছর, অর্থাৎ শেষ যে 2.5 বছর, তো সেইখানের ক্ষেত্রে একটা পারিবারিক, বিবাহ, অর্থনৈতিক, এই ক্ষেত্রে সমস্যা হয়। তো সেই হিসেবে দেখতে গেলে এই প্রথম আড়াই, দ্বিতীয় আড়াই, তৃতীয় আড়াই, টোটাল যে 7.5 বছরে একটা ঝড় ঝঞ্টার মতো যায়। তো সেই কারণে শনির সাড়ে সাথীকে অনেকে ভয় পায়। তো যে যে রাশিগুলো নিয়ে প্রবলেম থাকবে সেটা হচ্ছে মীন, কুম্ভ এবং মেষ। মেষে শুরু হচ্ছে এবং কুম্ভ তার ফল পাবে, এবং মিনে থাকা ধরুন মীন রাশির ক্ষেত্রে কি যে প্রবলেমগুলো হবে, তাদের জীবনযাত্রার মান অনেক স্লো হয়ে যাবে। তো
তো এই যে কুম্ভ, মীন এবং মেষ, এই যে সাড়ে সাতির যে ভূমিকায় যে রাশিগুলো থাকছে তাদের ফলে তো বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে, প্রবলেম হবে। তো এই যে জিনিসগুলো তারা কিভাবে কাটিয়ে উঠবে সেই ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করব, পরের ভিডিওতে আমি আসবো। তো বেসিক্যালি আমি এই কারণেই বলতে চাই, অনেক ক্ষেত্রে ঢাইয়া লাগছে, ঢাইয়ার ব্যাপারটা নিয়ে আমি পরে বলবো, কারণ আজকে যেহেতু সাড়ে সাতির টপিক নিয়ে আমি আলোচনা করছি। তো সাধারণত এই সাড়ে সাতি একটা খুব ভাইটাল পয়েন্ট, এবং সেই সাড়ে সাতি মেষ রাশি শুরু হচ্ছে। তো আমি সেই কারণে মেষ রাশিকে বিশেষ করে অ্যালার্ট করছি, এই কারণে কুম্ভতে এবং মিনেও সাড়ে সাথেই লেগেছে, এবং যেহেতু কুম্ভ নিজের ঘর শনির খুব খুব একটা প্রভাবিত করে না, খুব একটা ক্ষতিগ্রস্ত করে না, এবং মীন রাশিও যেহেতু বৃহস্পতির ঘর, সেই জন্য বৃহস্পতি একটা নিউট্রাল, শনি আর বৃহস্পতির খুব একটা দ্বন্দ্ব নেই, কারণ বৃহস্পতি সবসময় নিউট্রাল থাকতে থাকে, কোনো অসুবিধা কিছু থাকে না। কিন্তু যেহেতু মঙ্গল, শনি আর মঙ্গল খুব অ্যান্টি একটা শনি মঙ্গল সম্পর্ক, তো সেই কারণে বারবার মেষ রাশিকে এই কারণেই অ্যালার্ট করবো যে শনি মঙ্গল যেহেতু একটা আলাদা একটা সাপে নেউলের মতো সম্পর্ক, তো সেই কারণে মেষ রাশির ক্ষেত্রে একটা বড় ভূমিকা থাকছে সাড়ে সাতির প্রভাবিত হওয়ার। তো সেই কারণে সাড়ে সাতির শুরুতে অনেক ক্ষেত্রে তাদের জীবন কিন্তু বাধাগ্রস্ত হয়ে যাবে। তো সেই কারণে তাদের খুব ভালোভাবে অ্যালার্ট থাকতে বলছি, তাদের সৎকর্মে নিজেকে নিয়োজিত থাকতে বলছি, এবং তাদের যেন খুব ভালো কর্মে, ভালো দিকে তারা মনোনিবেশ করে, সবসময় সৎ চিন্তা, সম্যক সমাধি, সৎ দৃষ্টি, এই ব্যাপারগুলো সবসময় মাথায় রাখবেন যে আমি নিজে ভালো থাকবো এবং ভালো রাখবো, এই যে জিনিসগুলো সবসময় কিন্তু মাথায় রেখে চলবেন। তো অবভিয়াসলি দেখবেন ফল কিন্তু ভালো হবে। আর হ্যাঁ, প্রতিকারের ব্যাপারটা সমস্ত কিছু নিয়ে আমি আলোচনা করব। তো সেই কারণে আপনাদের যা যা সমস্যা, আমি সকাল 6টা থেকে 12টা পর্যন্ত আমি ফ্রি সার্ভিস দিই। তো সেখানে যদি কোনো মানুষের কোনো প্রবলেম থাকে, সেখানে আমাকে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন, এবং মোটামুটি আমার চেম্বার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, কুদঘাটে আমার চেম্বার। এছাড়া আমার নাম্বার আছে 8240402274। তো এই সময়টায় আপনারা আমাকে ফোন করে কন্ট্যাক্ট করতে পারেন। আমার ইমেল আইডি vedikjyotisvaibhav@gmail.com। তো আজকে আমি যে ব্যাপারটা নিয়ে আমি মেনলি ফোকাস করছি মেষ রাশির জন্য, কারণ এই 29শে মার্চ অর্থাৎ আগামী শনিবার শনি কিন্তু কুম্ভ থেকে মিনে প্রবেশ করছে, এবং শুধু তাই নয়, 29 মার্চ আর একটা কারণে ভাইটাল। তো সেই কারণে 30 বছর পর একটা ঘরে অর্থাৎ মীন রাশিতে 7খানা প্ল্যানেট কিন্তু একসাথে থাকবে, এবং এই কোন 7টা প্ল্যানেট এবং এর ফল কি হবে, এবং 7টা প্ল্যানেটের ভূমিকা কি থাকবে, সেই ভূমিকা কোন কোন ব্যক্তির ওপর কীভাবে প্রভাবিত করবে, এবং কতটা ভালো এবং কতটা খারাপ, এর ফলে তাদের জীবনে কোনটা উত্থান হবে কোনটা পতন হবে, এই সমস্ত কিছু নিয়ে আমি কিন্তু ডিটেলসে থাকবো, আলোচনা করব। তো এর পরের ভিডিওতে আমি ডিটেলসে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব, এবং আপনাদের যদি জীবনে কোনো ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। নমস্কার।